আমি একটি ভিডিও নিয়ে আইছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি মহিষেল দক্ষিণ বাজারে। গাড়িটা ব্রেক করে উস্তাদ করে আজকে কিছু প্রশ্ন করব। যারা আমরা গাড়ি চালাই, গাড়ি চালালে হবে না, গাড়ির নিয়ম কারণ বুঝতে হবে, কখন আমার গাড়িটার কি সমস্যা দেখা দেয়, ওই সমস্যা অনুযায়ী আমরা রোগগুলা বুঝতে হবে। আমরা যদি রোগের কথা ডাক্তারের কাছে গিয়ে না কইতে পারি, আঙ্গর 12-13টা পরীক্ষা দিব, দিয়া 10-12 হাজার টাকা বিল বানিয়ে নিব। যদি রোগের কথা কইতে পারি, আরে বিলটা বানিয়ে যাচ্ছ না, আঙ্গর টেয়া জরিমানা হতো না। তাহলে এই বিধানে আমরা গাড়ি চালালে হইব না, গাড়ির নিয়ম কারণ বুঝতে হইব। আমাদের গাড়ি কি কি কারণে স্টার্ট হইতো না, কে জানা আছে বলেন? তো আমাদের জানা নাই, তো অবশ্যই আপনি বলে দিলে আমাদের একটু জানা হবে, সবার জানা হবে। অসংখ্য ধন্যবাদ। আমি বলতেছি, আপনারা খেয়াল করে শুনবেন এবং ভিডিওগুলো দেখবেন। প্রথমে আমার গাড়িতে যদি তেল না থাকে, গ্যাস না থাকে, গাড়ি স্টার্ট হইতো না। দ্বিতীয়ত হতো তো গাড়ি ব্যাটারি বয়ে গেছে, গাড়ি স্টার্ট হইতো না। তৃতীয়ত কি ব্যাটারি ক্লাম লুজ, গাড়ি স্টার্ট হইতো না। ব্যাটারির ক্লামটা টাইট করে নিয়ে গাড়ি স্টার্ট হইব। ব্যাটারি বয়ে গেলে গাড়ি স্টার্ট হইতো না। ঠেলা দিয়ে স্টার্ট করতে পারবেন, আরেক গাড়ির থেকে ব্যাটারি কালেকশন হেল দিয়েও স্টার্ট করতে পারবেন। কথাগুলো মনে থাকবো। আর ব্যাটারি বসে গেলে ম্যানুয়াল গাড়ি হলে ক্লাসও পাড়া দিয়া এক গিয়া লাগে, পিছনে তো কয়েকজন মানুষ ধাক্কা দিলে আজকে খেলা ছেড়ে দাম, গাড়ি স্টার্ট হয়ে গেছে। এই কথাগুলো মনে রাখি, যেসব ভাইরা গাড়ি চালান খেয়াল করে ভিডিওগুলো দেখবেন, অভ্যাস করবেন। আর যেসব ভাইরা ড্রাইভ শিক্ষা আরব দেশে যাবেন, কাতার, কুয়েত, বাহরাইন, আমার এই ঠিকানায় আসতে পারেন। ওই দেশে গাড়ি কেমনে চালাবেন, কে বাজে লাইসেন্স বানাবেন, কি কি পরীক্ষা নিব, এবং আরবি ভাষাগুলো আমার কাছে শিখতে পারবেন। আমি আজকে 18 বছর সৌদি আরব আইসি কোম্পানিতে ড্রাইভিং শিখাই। সবাই ভালো থাকবেন। আমার এই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।